আজকের এই ভিডিওটা সমস্ত মা বোনেদের জন্য আমি বানাচ্ছি। আমি মা বোনেদেরকে বলবো যে আপনারা যারা সবাই মাশাআল্লাহ লেখা হিজাব কিংবা নেকাব আপনারা পরেন, সেই মাশাআল্লাহ লেখা নেকাবগুলাকে আপনারা পরবেন না। কিংবা এমন করতে পারেন যে মাশাআল্লাহ লেখা নেকাব আপনার কাছে আছে, আপনি সেই লেখাটাকে ব্লেড দিয়ে তুলে ফেলেন, সে মাশাআল্লাহটাকে ওখান থেকে হটিয়ে ফেলেন। আমি কেন বলছি আপনারা ভাবতে পারেন যে এমন ধারা কথা বলছে কিসের লেগে। মাশাআল্লাহতে কি আছে? আল্লাহর নাম আছে। মাশাআল্লাহর মানে হলো এই যে আল্লাহ যেরকম চেয়েছে, মাশাআল্লাহর মানে হচ্ছে সেখানে আল্লাহর নাম আছে। আপনি মাশাআল্লাহ পড়া লেখা নেকাব পরে আপনি বাইরে যাবেন বেড়াতে ঘুরতে, সেখানে আপনার বাথরুম যাওয়ার প্রয়োজন হয়ে গেল, আপনি বাথরুমে চলে গেলেন ওই মাশাআল্লাহ নেকাব পরে। বাথরুমে আল্লাহ রসুলের নাম কিংবা এবং কোরআনের কোনো আয়াত নিয়ে যাওয়া একদম হারাম। এবার কি হলো, আপনার নেকাবে মাশাআল্লাহ লেখা আছে, আল্লাহর নামও আছে ওখানে, আপনি বাথরুমে চলে গেলেন, সেখানে আল্লাহর নামের বেয়াদবি হলো। কিংবা আপনি বাহির থেকে ঘুরে এলেন কিংবা ঘুরতে যাচ্ছেন, আপনি তৈয়ার হয়ে গেছেন, শেষ সময় আপনাকে বাথরুম যাওয়ার দরকার হলো, আপনি সে নেকাব পরে আপনি বাথরুমে চলে গেলেন, ওখানেও আল্লাহ তাআলার নামের বেয়াদবি হলো। তো বোঝা গেল এই যে আল্লাহ তাআলার নামের বেয়াদবি করাটা কত বড় গুনাহ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ওখানে যে লেখা আছে সেই লেখাটাকে ব্লেড দিয়ে কেটে তুলে ফেলেন। আর দোকানি ভাইদেরকেও আমি বলবো যে যে সমস্ত নেকাবে মাশাআল্লাহ লেখা আছে সেই নেকাবগুলোকে আপনারা বিক্রি করেন না। আর যদিও আপনি নিয়ে এসেছেন সেগুলোকে আপনার হটিয়ে দেন, যে কম দামে হয়তো আপনি ওটাকে সেল করে দেন, এর পরিবর্তে আপনারা আর সে নেকাব দোকানে রাখেন না। আমার কথাটা বুঝতে পারলে আমল করবেন, আমার জন্য দোয়া করবেন।